সম্রাট ফকির লালন শাহের আঁকাবাড়িতে আপনি এসেছেন, এটাই কি ফার্স্ট না এর আগেও আসছে? না, এর আগে কখনো আসিনি। এই প্রথম আমার কুষ্টিয়ায় আসা। এবং কুষ্টিয়ায় আসার একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আমি লালনের এখানে আসব, দেখব। তো আজকে খুব ভালো লাগছে। এবং এখানে যে গান হলো, একটা শান্তিময় পরিবেশটাও খুব ভালো লেগেছে। আর কোনো হিংসা নাই, সংঘাত নাই, কোনো রেষারেষি নাই। এবং লালন তো সবসময় এই জিনিসটাই প্রবক্তা, হ্যাঁ, যে সবকিছু মানে খুব শান্তিপূর্ণ। এখান থেকে ঘুরে কি কুষ্টিয়াতে অন্য কোনো জায়গায় যাবেন না আবার মানে ব্যাক চলে যাবেন? আমরা আজকে শিলাইদহ গুঠিবাড়ি গিয়েছি, তারপর হচ্ছে যে গেলাম মীর মোশাররফ হোসেন। আর খালি বইই পড়েছি, আমাদের বিসিএস এর পড়ার সময় আমরা খুব করে এটা পড়েছি যে বিষাদ সিন্ধু রচয়িতা কে। হ্যাঁ, তো সেই মীর মোশাররফ হোসেনের যে জাদুঘর, ওনার আবাসস্থলটাই এখন জাদুঘর, এখানে স্কুল আছে, সেই জায়গাটা দেখলাম। এবং এখন এসেছি লালন দেখতে, আর গানও শুনেছি। তো এরপর ইনশাল্লাহ কালকে হয়তো কাছাকাছি কোথাও পাবনা যেতে পারি। মানে আমার একটা সময় ছিল যখন বিদেশের প্রতি অনেক আকর্ষণ ছিল, কোনো একটা ছুটি ম্যানেজ করতে পারলে দেশের বাইরে চলে যেতাম। আমার পুরো পরিবারই তো দেশের বাইরে থাকে, কিন্তু এখন আমার মানে ইচ্ছা হয়েছে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য যেসব জায়গায় লুকিয়ে আছে সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করা এবং দেখা। আমাদের এই কুষ্টিয়াটা হচ্ছে সাংস্কৃতিক রাজধানী, আপনি ঘুরতে আসলেন, আপনার কাছে কেমন লাগলো? কুষ্টিয়াবাসীর জন্য কোনো মেসেজ আছে? কুষ্টিয়াবাসীর জন্য আমি বলবো যে কুষ্টিয়াবাসীর বুকের ভাষা যেমন সুন্দর, এবং তাদের মধ্যে তারা মানে থাকে না যে কোনো কোনো এলাকা মানুষের মধ্যে খুব অ্যারোগেন্সি বেশি থাকে, তা না। কুষ্টিয়ার মানুষ খুব শান্ত শিষ্ট, কথা বলেও খুব সুন্দর করে, এবং তাদের মধ্যে কোনো অ্যারোগেন্সি আমি দেখি নাই। তো আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আরেকটা ব্যাপার ছিল যে কুষ্টিয়ায়, আমি এটা জানতাম না, আমার জানা ছিল না যে কুষ্টিয়ার গরুর মাংস রান্না, এটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে। মানে আই এম রিয়েলি ফন্ড অফ দ্যাট। খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ।